প্রত্যেকটা পরিবারের কিছু নিয়ম থাকে না? এক এক পরিবারের এক এক নিয়ম। কিছু পরিবার হয়ে খুব স্ট্রিক্ট, খুব পর্দাশীল, খুব ইসলামিক মানসিকতা, আবার কিছু আছে খুব ওপেন মাইন্ডেড, তাই না? আমরা প্রফিট বোনাস দেয়, আবার দিরপুর অনেক ক্ষেত্রে প্রফিট বোনাস দেয় না। তার মানে কি করা যাবে না, কখনো কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না। কম্পারিজন করাটা আল্লাহ পছন্দ করেন না। কে পছন্দ করেন না? আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে তাতে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কি করতে হবে? কৃতজ্ঞতা বলতে কি? শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। সকল ধর্মেই বলছে সুখে থাকার মূল মন্ত্র কি? কৃতজ্ঞতা। কি? যারা অন্য ধর্মে তারা তো আলহামদুলিল্লাহ বলবে না, তাদেরও কৃতজ্ঞতা প্রকাশের একটা কোন হয়তো বা ইয়ে আছে আর কি, সিস্টেম আছে, মাধ্যম আছে। মুসলিমদের মাধ্যম কি? আলহামদুলিল্লাহ। আমি অনেক সময় বলি যে মার্কেটে গেলে এখানে এতগুলো মানুষ সবাই কিন্তু এক কালারের পোশাক পরেন নাই, পড়ছে। এক একজনের রুচি, এক একজনের চিন্তাধারা এক এক রকম। তো দেখ, আমরা অনেক সময় বলি এটা কি ড্রামা, এটা কে পড়বে, কিন্তু ওইটারই জায়গা আরেকজন খুব শখ করে কিনে নিয়ে গেছে, তাই না? আমরা যা দিচ্ছি আরেকজন যদি দেখায়, এখন যদি চিতা, রিও, ইপিলিয়ন বলে একটা বিস্কিট দেয়, জন্মদিনে গিফট দেয়, আপনারা দেন না কেন? শুনতে পারবে? সম্ভব? তার মানে কি, আমার ঘরে আমার যা সামর্থ্য আছে, আমি সামর্থ্য অনুযায়ী আমি আমার পরিবারকে দিব, তাই না? আপনার সন্তানকে আপনি যা দেন, আমার সন্তানকে আমি তা দেই। এমডি স্যারের সন্তানকে এমডি স্যার তা দেয়, তারেক রহমানের সন্তানকে তারেক রহমান তা দেয়। যার যতটুকু সামর্থ্য, সে সামর্থ্য অনুযায়ী তার পরিবারকে কি দেওয়ার চেষ্টা করে? সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। কি দেওয়ার চেষ্টা করে? এক সময় নাস্তা হলে আমি খাইতাম, এখন নাস্তা যদি মেয়ের পছন্দের নাস্তা পাই, সেটা না খেয়ে বেগে ঢুকাই। বুঝতে পারছি? বিভিন্ন সময় সার্ভিসের যা চকলেট দেয়, আগে আমি চকলেট খাইতাম, আমার রুমে চকলেট থাকতো, আপনারা অনেক কথা জানেন। আমি নিজেই চকলেট লাভার ছিলাম। যখন দেখছি আমার মেয়ে চকলেট খুব পছন্দ করে, এখন একটা চকলেট আমি খুলে দেখি না যে কেমন স্বাদ, ভুলে গেছি। তার মানে কি, আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা কাদের জন্য? আমাদের পরিবারের জন্য। কাদের জন্য? এইটা কার পরিবার? আমাদের না, জনাব সৈয়দ আনসারুল্লাহ স্যারের পরিবার। আমরা এই পরিবারে কি কি করে? সর্বোচ্চটা চেষ্টা করে তার পরিবারকে দেওয়া, সর্বোচ্চটা চেষ্টা করে। আপনারা অনেকে জানেন যে উষা একটা গার্মেন্টস ছিল না, দীর্ঘ 1 বছর সেটা লস ছিল। আপনারা এটাও অনেকে জানেন যে স্যারের, আমি মোটামুটি স্যার আমার আইডল, স্যারকে আমি অনেক মানি। কারণ এই আমার পিছনে একটা গল্প আছে, আপনারা বাহিরেরটা দেখেন, ভিতরের গল্পটা দেখেন না। যে আমার 26 বছর কেরিয়ার, আমার 26 বছর চাকরি, আমার এটা 14তম জব, এর আগে আমি 13টা প্রতিষ্ঠানে কাজ করছি। ওনার মতো শ্রমিক নিয়ে কেউ চিন্তা করে